বাংলাদেশের উত্তরাঞ্চলের বিশিষ্টতার অধিকারী রংপুর অঞ্চলের রয়েছে সুদীর্ঘকালের পরিচিতি। প্রাকৃতিক সৌন্দর্যের দেশ বাংলাদেশ, প্রাকৃতিক বৈচিত্র্যের দেশ বাংলাদেশ। রংপুর এসবের ব্যতিক্রম নয়। শুধু তাই নয়, প্রাচীনকাল থেকেই এই অঞ্চল লোকায়ত জীবনকে ধারণ করে রঙ্গরসে ছিল ভরপুর। আর এ কারণেই বলা হয়ে থাকে রঙ্গরসে ভরপুর এই রঙ্গপুর। প্রাচীনকালে বৃহত্তর বাংলা ছোট ছোট বিভিন্ন জনপদে বিভক্ত ছিল। বরেন্দ্র ছিল একটি প্রাচীন জনপদ। রংপুর ছিল সমতল বরেন্দ্র অঞ্চলের অন্তর্ভুক্ত। রংপুর অঞ্চলের লোক সংস্কৃতি ঐতিহ্যের দিক থেকে সমৃদ্ধ। এই অঞ্চলের ভাওয়াইয়া গান ভাব সম্পদ ও সুর বৈশিষ্ট্যে অনন্য। লোক খাবার হিসেবে সুনাম রয়েছে শীদলের ও সোলকার। শীদল তৈরি হয় ছোট ছোট মাছ যেমন পুঁটি, দাঁড়কানা প্রভৃতি রোদে শুকিয়ে। সাথে থাকে শুকনো কচুর ডগার টুকরো টুকরো অংশ। সোলকা তৈরি হয় শাকসবজির পাতা যেমন কচু পাতা, সজনে পাতা, পাট পাতা প্রভৃতি থেকে। সোলকায় বিশেষ করে পাট পাতার প্রয়োজন হয়। লোক সংস্কৃতির লোক বা কারুশিল্পের অন্যতম উপকরণ শতরঞ্জি। শতরঞ্জিকে শতরঞ্জিও বলা হয়ে থাকে, তবে শতরঞ্জি বহুল ব্যবহৃত। রংপুরের শতরঞ্জির ইতিহাস কয়েক শতক আগে। বলা যায় 700 বছর পূর্বেও এই অঞ্চলে শতরঞ্জি তৈরি হতো। মুঘল আমলেও রংপুরের শতরঞ্জির কদর ছিল। কিন্তু এমন এক সময় আসে যখন শতরঞ্জি বানাতে আগ্রহ হারিয়ে ফেলেন কারিগরেরা। ফলে বিলুপ্তির পথে চলে যায় শতরঞ্জি। কিন্তু স্থানীয় কয়েকজনের সাহসী পদক্ষেপের কারণে, অর্থাৎ কারিগরদের কারণে, নতুন করে প্রাণ সঞ্চার হয় শতরঞ্জির। রংপুরের শতরঞ্জি তৈরিতে প্রয়োজন পাটের সুতলি, সুতি সুতা ও উলের সুতার। আর দক্ষতার দিক থেকে বলা যায় পারিবারিক ঐতিহ্য, যা থেকে পরম্পরা বজায় থাকে এবং প্রশিক্ষণের মাধ্যমে।